ওই তেলে ভাজা বিক্রি করে কোটা টাকা ইনকাম
যে কিছুক্ষণ আগে ওই ডাস্টবিনের কুকুরগুলোর সাথে খাবারের পাতাগুলো নিয়ে টানাটানি করছিলেন? হ্যাঁ স্যার, এই পাগলটাকে ঘরের মধ্যে ঢুকতে দেখে একে আমি তাড়াতে এসেছিলাম, কিন্তু এমন সব ভালো ভালো কথা বলতে লাগলো যে নিশ্চয়ই ছাড়া কথা শুয়ে ও তোমাকে লাখ টাকার স্বপ্ন দেখাচ্ছে, তাই না? ওর ব্যবস্থা আমি করছি, কিন্তু তুমি আমি আপনার ঘরে বিয়ের প্রভাতে বসে এটা একটা কাজ নিয়ে এসেছিলাম স্যার, কিন্তু পেমেন্ট এখনো বাকি আছে। ও নিয়ে ভাবতে হবে না, আমার ম্যানেজার যথা সময় দিয়ে দেবে। আরে বাবা, আজকে আমার ভাইয়ের ফুল সজ্জা, তাই আজকে আমি একটু ব্যস্ত আছি, তুমি পরে দেখা করো। ঠিক আছে স্যার, তবে একটা কথা, এখানে তো শুনলাম আপনার নাকি দুটো লেজ কারখানা আছে। আমার বড্ড অভাব স্যার, আপনার যদি ওই লেজ কারখানায় কোনো একটা কাজের ব্যবস্থা করেন। বললাম না আজকে আমি ব্যস্ত আছি, তুমি পরে দেখা করে যাও। ঠিক আছে স্যার, যাচ্ছি, নমস্কার। কাজ কাজ কাজ, আরে বাবা, সবাই যদি কাজের পেছনে দৌড়ায় তাহলে ও কাজ আর কুকারটা করবে নাকি? তুমি এগি তুই এখনো যাসনি? কে তুমি? কে তুমি? তোমায় এত চেনা চেনা লাগছে কেন? যেন মনে হচ্ছে বহুদিন আগে তোমায় আমি কোথাও না কোথাও ঠিক দেখেছি। কি জাদা কথা বলছিস পাগলা? তুই আমায় দেখে থাকে, নিশ্চয় আমিও তোকে দেখেছি। কই, আমি তো তোকে চিনতে পারছি না। চিনতে পারবে কি করে? অর্থ আর অহংকার যে তোমাকে অন্ধ করে রেখেছে, তাই তো আর তুমি মানুষ চিনতে পারছো না। তুই মানুষ? আরে তোকে তো দেখে একটা ভয়ঙ্কর জানোয়ার বলে মনে হয়, আর সেই জন্যই তো ওই ডাস্টবিনের কুকুরগুলো পর্যন্ত তোকে দেখে ভয় পালাচ্ছিল। পারলে একবার আয়নাতে নিজের মুখটা দেখে নি। কিন্তু মনে নয়, তুমি কখনো নিজের স্বরূপটা দেখেছো গো বাবু? আমার স্বরূপ মানে? হ্যাঁ, নিশ্চয়ই। ওই তো আমি একদম দেখতে পাচ্ছি তোমার ওই ভয়ঙ্কর অদ্ভুত চেহারাটা। ভয়ঙ্কর অদ্ভুত চেহারা মানে? ওই তো শরীরটা তোমার ঠিক মানুষের মতো হলেও মাথাটাও বিলকুল হায়নার মতো। কি বললি? শক্তিগুলো বাঘের মতো জঞ্জাল করছে, আর সাপের মতো চিৎকা লাখ 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 করছে, আর লালসার খাওয়া বসানো অদ্ভুত চেহারাটা আমার চেয়েও তো ভয়ঙ্কর গো বাবু। তবে না পাগলা, তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। আর যদি ভালো চাস এখান থেকে চলে যা, নইলে তোকে আমি গুলি করে মেরে ফেলবো। আসবে না। একদিন যে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে, তাকে আর তোমরা কেউ অত সহজে মেরে ফেলতে পারবে না। আরে, এমন একটা দিন আসবে যেদিন ওই নির্মম মৃত্যু তোমার চুলের মুঠি ধরে তোমাকে নিয়ে যেতে চাইবে, আর তুমি এই সবার কাছে শুধু হাত জড়ো করে প্রাণ ভিক্ষা চাইবে, প্রাণ ভিক্ষা। কালের চক্র গতিতে ঘুরি দেখে অবিরত, আজ যে রয়েছ কালের শীর্ষে, কাল সে পদানত। যে আমাকে জড়িয়ে এতগুলো কথা বলে গেল, তাহলে তাহলে কি আমার কোনো দুষ্কর্মের সাক্ষী না? মহেশ মল্লিক জীবনে তার দুষ্কর্মের সাক্ষীকে বাঁচিয়ে রাখেনি, শুধু একমাত্র রয়ে গেছে দুর্গা। আর সেই জন্যই তো এত নাটক করে দুর্গাকে আমি এখানে টেনে আনলাম। দুর্গাকে নিয়ে আমার পরের খেলা।
বলছে? মাধবটা বলছে তোমার বলা কথাগুলো ওকে আমি পাখি পড়ার মতো করে পড়াচ্ছি। ওকে বলেছি ও তোর রাতে তুমি যাও তোর বলবে শুধু আজ কেমন না, আমার বউ বলে দিয়েছে আমাকে এখানে শুতে। ছি 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 ছি, কোথাকার কোন মেয়ে ছেলে আজ দুদিন হলো বাড়িতে এসেছে, তুই কিনা তার কাছে শুবি? আমার তোমার আসক্ত লম্পট পাখি বলবে আমি পড়ে বসে ঘুমে এলাম। তাহলে এই ফুলো দুজাল্লাতে আমি কি করবো? তোর বউকে ঘুমাতে বলবি, আর তোর বউ ঘুমিয়ে পড়লে তবে তুমি তোমার বাচ্চাকে বেরিয়ে চলে আস তোরা করবে চলে আস একদম ঠিক বলেছিস। বেশ, আমি চুপি চুপি এই ঘর থেকে আমার ঘরে চলে যাবো। ও জানতেই পারবে না, ও জানতেই পারবে না। কি মজা, কি মজা। এই জানো জানো মাধবটা আজ আমার বউ ও তো কিছু খাওয়াবে বলেছে। ও মা তাই নাকি তার বলছি কি এত বলো পিলেতে এত বলো মিষ্টি আর এক গ্লাসে তো বলো গ্লাসে এক গ্লাস দুধ। আর দূর হতো বাবা, তুই কি করছিস? বাচ্চা ছেলে নাকি, হ্যাঁ? যে তোর বধুকে দুধ খাওয়াবে? আরে তুই তো এখন বড় হয়ে গেছিস। আমি বড় হয়ে গেছি। নিশ্চয় বড় না হলে কিছু ও আনতে পারে আর বড় হলে কেউ দুধ খায় না, মদ খায়, মদ। হ্যাঁ, এই নে, তা। আরে কি করছো এটা এখন খাচ্ছ কেন পরে আরে তোমার বইয়ের সামনে খাবে ঠিক আছে, আমি বড় হয়ে গেছি, আমি বড় হয়ে গেছি। ও ওই বড়দের মতো আমিও মদ খাবো, আলো কত কিছু বলবো। নিশ্চয় করবি। আর তোর বউ তোর কথা যদি না শুনে তাহলে বেশ করে খেলাবি, হ্যাঁ? এই বেশ করে গেলাম। যা পাগলা, বউকে খেলাতে পারিস আর না পারিস, তোর হাতে যে কোনা ঘুমের ওষুধ মেশানো মদ আমি তুলে দিচ্ছি, তার একটা চুমুক পেটে পড়লে তুই এমনিতেই কেলিয়ে পড়বি। আর ঠিক তখন তোর বউ দুর্গাকে নিয়ে আমি এবারে দেখো কি হয়। আপনি কি নতুন কিছু ভাবছেন হ্যাঁ, মানে ভাবছি তো আজকে আমার এই ভাইটার, আজ আমার এই হাবা গুবা পাগলা ভাইটার ফুলসজ্জা, তাই আজকে ওর আনন্দ আর স্বস্তির দিন, তাই আজকের রাতটা ওর কেন যেন ঘুমের বেঘাত না হয় সেটা তুই ভালোভাবে খেয়াল রাখবি, কেমন? আর রাখবো বড় বাবু এমন খেয়াল রাখবো যে তুমি কখনো কল্পনা করতেও পারবে না মাধবদা, তাহলে আমি ওই দাদার কথাগুলো হ্যাঁ ছোট বাবু তুমি আমার একটা কথা কান দিয়ে শুনো তোমার দাদা তোমার কোনোদিন ভালো চায় না কিন্তু তোমার বউ তোমার ভালো চাইবো ছোট বাবু তাই বলছি আমরা সবাই যেই যাও বলি না কেন যদি নিজের ভালো চাও তাহলে তুমি তোমার বইয়ের কথাই শুনবে ছোট বাবু তোমার বইয়ের কথাই শুনবে তুই মাধবদা একটা পূজা বাজি কখন যে কি বলে তার কোনো ঠিক নাই। তুই আমি আর কারো কথা শুনবো না। আমি এখন বড় হয়ে গেছি, বলো তাই আমি বলো বলে আর দাদাটা আমার ছোট হয়ে গেল, তাই তো দাদাটা এখনো বইয়ে আসতে পারলো না। মামা বলি ভালো মজা কি চললাই আমার একটা বউ আছে, ওই দাদাটা বউ নাই দাদা আমাকে যা যা বলতে বলেছিল সব তো ভুলে গেছি। এই যে মশাই সবকিছু এভাবে ভুলে গেলে চলবি? সেই কখন থেকে আমি তোমার জন্য দুধ নিয়ে ওই ঘরে অপেক্ষা করে বসে আছি। নাও দুধটা খেয়ে নাও। না না, আমি দুধ খাবো না। কেন দুধ খাবি না? আমি কি করছি বাচ্চা নাকি যে দুধ খাবো? আমি এখন বড় হয়ে গেছি, বলো তাই বড়দের মতো এখন আমি মদ খাবো, মদ। যাবো না, ওই মদ হলো পৃথিবীর সব থেকে সর্বনাশা বস্তু। তাই আমি
আমি তোমার হয়ে প্রত্যেকটি মানুষকে অনুরোধ করে বলছি, এই সর্বনাশা বস্তুটি আপনারা ত্যাগ করে সংসারের সামাজিক শান্তিটুকু আপনারা বজায় রাখুন। কি বললে গো? আর এই দুধ এ হলো সব থেকে উপকারী পানীয়, যা খেলে শরীরে বল সঞ্চয় হয়। আর তাই তো তোমাকে তোমাকে এটা খেয়ে শরীরে বল সঞ্চয় করতে হবে, নইলে তুমি কেমন করে তোমার শত্রুদের সঙ্গে মোকাবেলা করবে? কে আমার শত্রু গো? আগে শত্রুর মুখোমুখি দাঁড়াবার বল সঞ্চয় করো, তারপর আমি তোমাকে চিনিয়ে দেবো কে তোমার শত্রু। না, দুধটা খেয়ে নাও। না না, আমি দুধ খাবো না। খাও বলছি, খাও, নাও, দুধ খাও। আমার মনের বোতলে ফেলে দিয়ে দুধ খাইয়ে দিল। দাদা যদি জানতে পারে তাহলে বড্ড লাভ করবে। ও গো, না না, আমি পালাই, আমি পালাই। কোথায় যাচ্ছ তুমি? আমার বলে ছুটে। কেন আজ যে আমাদের ফুলসজ্জা, তুমি তো আমার পাশে ছবি। তোমার কাছে ফুলের লোকে আমাকে পাজি লম্পট বলবে না। না গো না, আজ এই ফুলসজ্জার রাতে তুমি তো আমার স্বামী, আর তাই তো স্বামী স্ত্রী তার দেওয়া নেওয়ার কাজে বিভোর হয়ে যায়। আর আর এই কথা শুনলে কেউ তোমাকে লম্পট বলবে না গো, বরং আদর্শ পুরুষ হিসাবে তোমাকে সবাই আশীর্বাদ করবে। এলে আমি তখন থেকে বইয়ের কোথায় শুনে যাচ্ছি, দাদা শুনলে বড্ড লাভ করবে। ও বউ, তুমি ঘুমাও, আমি আসছি। না, তুমি কোথাও যাবে না, তুমি আজ থেকে আমার কাছেই ঘুমাবে। শুধু আজকে নয়, সারাটা জীবন তুমি আমার সঙ্গে আমার পাশেই থাকবে। না না, আমি আর তোমার কাছে যাবো না। চলো চলো, আমায় বলছি চলো চলো। না, ছাড়বো না, আমি কোথাও তোমাকে যেতে দেবো না। তুমি চলো, আমার সঙ্গে থাকবে। তবে এলে বাকি ছুটো। তুমি তুমি আমাকে মারলে? আমি কেন মারলে আমাকে? কেন মারলে বলো? তুমি পুরুষত্বের রাতে বউ তাই যদি তুমি হাত তুলবে, তাহলে কেন গিয়েছিল আমাকে বিয়ে করতে? বউয়ের সম্মান রক্ষার্থে যদি না করি, তুমি যদি দাদার কথাই তোমার কাছে বিয়ে বাক্য বলে মনে হয়, তাহলে কেন তুমি আমাকে বিয়ে করতে গিয়েছিলে? বলো কেন? কেন? না গো না, তুমি অমন বলো না গো। তুমি বললে যে আমিও বলে যাবো। সে কি বলছো তুমি? আমার দাদাকে তুমি চেনো না গো। আমার দাদাটা বড্ড লাগি, সম্পত্তির জন্য আমার বাবাটাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিয়েছে। সে কি? আমাকেও মেরেছে, কিন্তু বাবা অনেক আগে থেকে ওই সমস্ত সম্পত্তি আমার বইয়ের নামে লিখে দিয়ে গেছে বলে, তাই তো এখনো আমাকে বাঁচিয়ে রেখেছি। কিন্তু এখন তো ওই সম্পত্তি তোমার নামে হয়ে গেছে বউ। তাই দাদার কথা না শুনলে, দাদা যদি তোমাকে মেরে ফেলে। কি বলছো তুমি? সেই জন্যই তো তোমার আর আমার সবসময় পাশাপাশি থাকা দরকার। তুমি আর আমি একসঙ্গে থাকলে কেউ আমাদের কোনো দিন কোনো ক্ষতি করতে পারবে না গো। তোমার কথা যে আমি কিচ্ছু বলতে পারছি না গো। আমার মাথাটা কেমন যেন পড়ছে। নিশ্চয়ই তোমার ঘুম পেয়েছে। এসো, তুমি আমার কোলে মাথা রেখে শোবে, আমি তোমাকে গান কি ঘুম পাড়িয়ে দেবো। এসো। ওঠে চাঁদা, কাঁপে বুক তোর, ছায়া ছায়া জোছনা মাটিতে ঝরে পড়ে।
তোমাকে সুখ এনে দেব। সুখ, সুখ। আমরা বাবারা দেখছি ওই ঘুমের ওষুধ মেশানো মদটা খেয়ে এই ঘরেই কেলিয়ে পড়েছে। যাই তাহলে এবার আমি দুর্গা পূজাটা